চমৎকার কিরণমালা, চমৎকার। আমাদের ছেলেটাকে মেরে ফেলে নিজের স্বামীকে খেয়ে তুমি এখন তোমার বাবা মার সামনে শোক দেখাচ্ছ। শোক। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, একটা ভুল হচ্ছে আপনাদের। একটা মেয়ে কেন তার বৈধব্য ডেকে আনবে আপনিই বলুন, আপনি তো মেয়ে বলুন। আমার কিরণদার নিজের স্বামীকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিতে পারে, জানেন? ওর স্বামীর প্রাণ কখনো নেবে না। আমার মেয়ে কখনো এমন কাজ করবে না। চুপ করুন, চুপ করুন আপনারা। আপনি তো মেয়ের মা, আপনি ওর পক্ষ নেবেনই, কিন্তু আমাদের বুকের জ্বালা আপনাদের কুম্ভীর আশ্রুতে কখনোই নিববে না। আমাদের ছেলেকে মেরে ফেলেছে আপনার মেয়ে, এই অমৃত নগরীকে শ্মশানে পরিণত করেছে আপনার মেয়ে। মেয়ে নয়, মেয়ে নয়, ও রাক্ষসী। আর এই রাক্ষসীর জন্য আমরা আমাদের সন্তানকে হারালাম। আমাদের মেয়েকে এইভাবে আঘাত করবেন না। আপনাদের যদি কিছু বলারই থাকে তাহলে আমাদের বলুন। আপনাকে বলে কি হবে রাজা বিজয়, কি হবে? আপনি কি আমাদের সন্তানকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? আপনার মেয়ে পারবে কি? তবে কিরণমালা, তোমাকে এত সহজে আমি ছাড়বো না। এর শাস্তি তোমাকে পেতে হবে, আর আমি দেখবো তুমি যেন এর কঠিন থেকে কঠিনতম শাস্তি পাও। তোমার জন্য আমাদের নয়নের মণিকে আমরা সারা জীবনের মতো হারি। আবার অমৃত নগরীতে ঠাঁই নিতে হবে আমাদের। কিন্তু কটিমা, তা কি করে সম্ভব? অমৃত নগরীর সকলে জেনে গেছে আমরা রাক্ষসী। সমস্ত দেবতারা সবার সামনে আমাদের দোষী সাব্যস্ত করে গেছে। আমরা যে কুমারকে মারার চক্রান্ত করেছিলাম সে কথা সবাই জেনে গেছে। আর সবাই জানে যে কিরণমালা আমাদের পাতালে নির্বাসন দিয়ে দিয়েছিল। তারপর রাজা বিক্রমের সাথে আমরা কিভাবে সন্ধি করব? যদি আঙুলটাই বাঁকিয়ে দেওয়া যায়। কি বলতে চাইছিস কটিমা? তুমি কি করলে ঠাকুর? কেন করলে? কেন? ভাগ্যকে দোষ দিয়ে কি হবে মা? আমার আগেই ভাবা উচিত ছিল। একটার পর একটা অঘটন ঘটছিল। আমার কাঠছড়ায় আগুন ধরে গিয়েছিল। আমার রক্তে পরিণত হয়েছিল, চারিদিক কেঁপে উঠেছিল। তখনই আমার বোঝা উচিত ছিল। আমি তো বাধা দিয়েছিলাম, কিন্তু কুমার তো কোনো কথা শুনতো না। তখন যদি বিয়েটা ভেঙে যেত তাহলে আমি আর কুমারকে হারাতাম না। কুমার আমায় সব সময় সাহায্য করেছে, কোনো সময় আমায় একা হতে দেয়নি। আমি যখন অচিনপুর থেকে অমৃতনগরীর বেলাভূমিতে এসেছিলাম
তখন কুমার আমার প্রাণ বাঁচিয়েছিল। আমি যখন স্মৃতিহারা হয়ে ওর এই রাজবাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তখন আমাকে নিয়ে গেছিল আমার স্মৃতি উদ্ধার করার জন্য করল সাগরের তলদেশে। সেখানে গিয়ে আমার স্মৃতি উদ্ধার করেছিল। কিন্তু এখন মনে হচ্ছে কেন আমার স্মৃতি উদ্ধার হলো? থাকতাম আমি নাম গোত্রহীন হয়ে, কিন্তু আমার কুমারকে তো এভাবে অকালে চলে যেতে হতো না। কুমার আমায় সব সময় রক্ষা করেছে, কিন্তু আমি আমার স্বামীকে রক্ষা করতে পারিনি। আমি কুমারকে রক্ষা করতে পারিনি। কি লাভ হলো রাক্ষস মুক্ত হয়ে? কুমার তো সেই আমার কাছে আর থাকলোই না। মহামন্ত্রী, মহামন্ত্রী, আপনি হবেন আমাদের অমৃতনগরীর মহারাজ। আর আমাদের কুমার ঋতুরাজ হবে যুবরাজ, আর আমি গোটা অমৃতনগরীর মহারাজ। আসুন আসুন মহামন্ত্রী, আপনাদের মনোবাঞ্ছা নিশ্চয়ই পূরণ হবে। শুধু আমার কথা অনুযায়ী চলতে হবে, তাহলেই হবে। রাক্ষসী রানী কটকটি আমাদের ককে কি করে মহামন্ত্রী? আমি তো বলেইছিলাম দেবী, একটু ধৈর্য ধরুন, অনেক কিছুই দেখতে পাবেন। কুমার মরে গেছে। দেখ, রাক্ষসী রানী কটকটি আজ তোদের সামনে এসে উপস্থিত। তোরা বলেছিলিস আমি যা বলবো তোরা তাই করবি, আর আজ যদি তোরা রাজি না হোস তাহলে এক্ষুনি এই মুহূর্তে আর না হলে আমি তো মহারাজকে গিয়ে বলে দিতেই পারি যে আপনারা রাক্ষসীদের সঙ্গে ষড়যন্ত্র করেছেন, আর আমি নিজে তার সাক্ষী। মহামন্ত্রী যাবেন না? কি করতে হবে আমাদের? এক পেয়ালা শীতল শরবত বানিয়ে দিতে পারবেন দেবী সুরসেনী? কিন্তু মহারানী, শীতল শরবত কি হবে? চুপ! যা বলেছি তাই করতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। যা, শরবত নিয়ে আয়। আগে মহামন্ত্রী, সিংহাসনে বসার বড়ই স্বাদ আপনার, তাই না? হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা তো সবারই থাকে। উচ্চাকাঙ্ক্ষা থাকলেও অশুভ শক্তির সঙ্গে কেউ হাত মেলায় না। যারা মেলায় না তারা বোকা। অশুভ শক্তির সাহায্য ছাড়া কখনোই কোনো উচ্চাকাঙ্ক্ষা পরিপূর্ণ হতে পারে না। ঠিক ঠিক ঠিক। মহারানী, শরবত।